নমস্কার, একদম সকাল সকাল অবন্তিকাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে এসে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, এটা একটা কারণ শেষে কিন্তু অনেক কিছু আছে। সব প্রথম থেকে যা দেখাবো তাই কিন্তু শেষ নয়, তাই আজকে একটুখানি সময় করে ধীরে সুস্থে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথম দেখাই, আজকে প্রথম দেখাবো আজরকের শার্ট। আমরা একদম খুব ছোট্ট বাচ্চা পুরুষ বন্ধুদের কাছে মানে শুরু করলাম ছোট ছোট আইটেম দিয়ে, আস্তে আস্তে আমরা আরও অনেক কিছু আশা করছি তোমাদেরকে দিতে পারবো। আগে কিছু পাঞ্জাবি দেখিয়েছি, এবার একটু শার্ট দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সেল সাইজ, 100% কটন, একদম পুরোটা নর্মাল যেরকম শার্ট হয় ঠিক সেই রকম শার্ট, যা মেজারমেন্ট হয় সেই মেজারমেন্টেই আছে এবং একটা সাইডে বুক পকেটও আছে। এটার দামটা কত মিমি? এটা 950, 950 টাকা। গরমের উপযোগী শার্ট দিয়ে শুরু করছি, কিন্তু শেষ অবধি দেখতে হবে, শেষে কিন্তু অন্য কিছু আছে। এইবার আরেকটি দেখাই, সব কিন্তু একদম হ্যান্ড ব্লকের কাজ দেখাচ্ছি। যে ধরনের শাড়ি এতদিন আমার মহিলা বন্ধুরা পরেছে, আমার পুরুষ বন্ধুরা পরেনি, তারা সবসময় বলতো কিনতে এসে দিদি আমাদের জন্য কিছু নেই, তা এইবার আশা করি আমি তাদেরকেও দিতে পারবো। এটা এম সাইজ, এটা এম সাইজ মানে ফ্রি সাইজ, যেটা সকলে পরতে পারে। সবই কিন্তু 950, তাই না? সব 950। এবার আরেকটা প্রিন্ট দেখাই, এটা আর একটা। প্রিন্টগুলো একটু ভালো করে দেখে নাও তোমরা যখন বুক করবে। আমাদেরকে যেরকমভাবে তোমরা হেল্প করো, একটু স্ক্রিনশট দিয়ে দাও, যেভাবে সেভাবেই দিয়ে দিও, আমরা তোমাদেরকে আবার একটা ছবি দিয়েই কনফার্ম করে দেবো। 950, এটা সাইজটা বলি এল, এটা এল। এবার আরেকটা দেখাই, এটা আরেকটা দেখাচ্ছি, এটার সাইজটা বলি, এটা এক্সেল, একটু গ্রিনিশ টোন, একদম হ্যান্ড ব্লকের কাজ দেখেই বোঝা যাচ্ছে। ফার্স্ট টাইম সেপারেট ওয়াশ করবে, তারপরে যেরকম ওয়াশ করা সেরকম, কিন্তু আমরা বলবো সবসময়ই হাতের জিনিস হ্যান্ড ওয়াশ। এটা আরেকটা দেখাই, ইন্ডিগোর সাথে হোয়াইট দিয়ে, এটা সাইজটা বলি এল, এটা হচ্ছে এল সাইজ সকলের জন্য। এবং এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ইউজফুল শার্ট, সকলেই পরতে পারবেন। এটার কিন্তু কোনো এজ বার নেই, বাবা ছেলে দুজনেই পরতে পারে চাইলে। এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম সাইজ। প্রত্যেকটা সাইজ আমি এখানে লেখা আছে, ট্যাগ দিয়ে দিয়েছি। এইভাবে পুরো জিনিসটা আছে। এইবার একটা ইন্ডিগোতে দেখাই, একদম যে ধরনের শাড়ি আমরা পরি, চাইলে তো আজকাল সকলেই এরকম কাপল ড্রেস পরেন, চাইলে কিন্তু শাড়ির সাথে ম্যাচ করেও পরতে পারো। এটা হচ্ছে এক্সেল সাইজ। সব কিন্তু ফুল স্লিভ দেখাচ্ছি, কারণ সামার ওয়্যার হলেও এটা হাফ স্লিভের থেকেই ফুল স্লিভটা বেশি সুন্দর লাগে। এইবার একটু খাদির শার্ট দেখাবো, এটা কিন্তু হাফ স্লিভ দেখাচ্ছি, খাদিতে ইন্ডিগো, একটা সাইড বুক পকেট আছে, 42 সাইজ। এটা কিন্তু ভীষণ আরামদায়ক, ওটাও আরামদায়ক এটাও আরামদায়ক। এটা যেহেতু খাদি কটন, তাতে আরও নরম, এটা ভীষণ নরম একটা শার্ট। এর দাম কত মিল? আচ্ছা 1050, 1050। এবার আমি কয়েকটা রং দেখিয়ে দিই। এটার সাইজটা হচ্ছে 40টা হচ্ছে বোধহয় ফ্রি সাইজ, সকলের জন্যই মনে হয় এটা হবে। বুক পকেট আছে এবং প্রত্যেকটাই খাদি কাপড়ের দেখাচ্ছি। হ্যাঁ, এটা এবার একটা দেখাই, এটা একটু খাদি কাপড়ে প্রিন্টেড, সব হ্যান্ড ব্লক প্রিন্টেড হয়েছে। একটু প্রিন্টেডটা দেখাই, এটার সাইজটা বলে দিই, এটা প্যাকেট করাই, এরকম ফোল্ডটা করাই আছে। 44 চেস্ট হচ্ছে 44। এটার প্রাইসটা কত একটু প্রাইসটা দেখে বলি তাহলে, এটা প্রাইসটা দেখে বলি। হ্যাঁ, এটা হচ্ছে 1250, 1250। ব্লকের শার্টগুলোর একটু প্রাইসটা আলাদা। এবার আরেকটু দেখাই, এটার কত দাম মিমি? এটা 1050। এটা দেখো খাদিতে কি আরামদায়ক, এইরকম ওয়েদারের জন্য ভীষণ আরামদায়ক। তুমি যাই বটম ওয়্যার যেটা দিয়েই পরো না কেন, জিন্স পরো কি ফর্মাল প্যান্ট পরো, কিন্তু ওপরে একটা এরকম ধরনের শার্ট পরলে কিন্তু টোটাল লুকসটাই একটুখানি বদলে যাবে। এটা আবার 1250, তাই তো? এটা হচ্ছে প্রিন্টেড, আবার দেখাচ্ছি, এটা হচ্ছে 1250। প্রতিটা জিনিসই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
এইটা হচ্ছে ফুল স্লিভ দেখিয়ে দিলাম, সবটাই কালারটা একটুখানি চন্দন ঘাসা কালার, তাতে একটা ব্রাউন দিয়ে প্রিন্ট করা হয়েছে। এখানে একটা পকেট আছে, এটার দাম হচ্ছে 1250, 1250। 13 নম্বর থেকে একটু শাড়ি শুরু করলাম, যেহেতু শার্টগুলোর সাথে এই সুতির শাড়িগুলো খুব সুন্দর যায়। যদি কেউ চান যে আমরা একসাথে কিনবো সেটাও কিনতে পারেন, বা যেরকমভাবে ইচ্ছা। এটা কিন্তু একদম মল কটন শাড়ি, ভালো মল কটন, রাজস্থানী জয়পুরি মল কটন, তাতে কিন্তু প্যাচ ওয়ার্ক হয়েছে। এখানে কিন্তু আজরকের প্যাচ, একটু দেখিয়ে দিই, একটু দামটা বলবি? 3650, 3650 আজরকের প্যাচ এবং ডাইরেক্ট মিরার। গোটা শাড়িতে কিন্তু ডাইরেক্টলি মিরার আছে, এইটা হচ্ছে ডাইরেক্টলি মিরার। এখানে কিন্তু মিরার করে একটা স্টিচ করা হয়েছে, হ্যান্ড ওয়ার্ক। আর এখানে ব্লাউজটা কিন্তু রানিংয়ে, তোমরা এটা রানিংয়ে ব্লাউজ, চাইলে তোমরা অন্য ব্লাউজ দিয়েও পরতে পারো। দামটা সেম 3650, সবকটাই বোধহয় 30, হ্যাঁ এটাও 3650। একটা হলুদে দেখাই, এই সামারের জন্য কিন্তু একটু আঁচলটা ভালো করে দেখিয়ে দিই। আঁচলে কিন্তু টাসেল পর্যন্ত সবটাই হ্যান্ডমেড। এইটা পুরোটা আঁচল যাচ্ছে, এই আঁচলটা গেল, এই আঁচলটা আমি ফেলে দিলাম, এবং এইটার সাথে এইটা হচ্ছে তার সুতির পোর্শনটা। সুতির শাড়ি সত্যি এখন বোধহয় সুতির শাড়িটাই আমাদের সব থেকে বেশি আরামদায়ক এই সিজনে, তাই তার সাথে যদি একটু ডিপ রং হয় খারাপ লাগবে না কিন্তু দেখতে। আর এখানে এই মিরারটা কিন্তু একদম ডাইরেক্ট মিরার, এখানে ডাইরেক্ট মিরার স্টিচ করা হয়েছে, কোনো মাইকা নয়, এবং সেটা হ্যান্ড ওয়ার্কে করা হয়েছে। ব্লাউজ কিন্তু এখানে রানিংয়ে, এটা হচ্ছে ব্লাউজ, সেম প্রাইস 3650। এবার আরেকটা দেখাই ইন্ডিগোতে, পরপর বেশ কয়েকটা দেখাই। তোমাদের কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখতে বলবো, পুরো ভিডিওটা দেখলে তোমরা একটা মোটামুটিভাবে একটা আইডিয়া পেয়ে যাবে। যারা পুরনো বন্ধু তাদের তো সব সময়ের জন্য ভালোবাসা, যারা নতুন দেখছো আজকে অবন্তিকাসকে তাদেরও বলবো চট করে চলে যেও না, একটু পুরোটা দেখো, কারণ পুরোটা দেখলে তোমার একটা ভরসা হবে, তোমার একটা বিশ্বাস হবে, এবং সেইটা না হওয়া পর্যন্ত আমাদেরও ঠিক একটা মনে খুশি ভাব আসে না। তোমাদের বিশ্বাস, তোমাদের ভালোবাসাতেই তো আমরা এগিয়ে চলছি। পুরো শাড়িটা একবার দেখিয়ে দিলাম, একই প্যাটার্নে করা মিরার, প্যাচ এবং শাড়ি। ব্লাউজ কিন্তু রানিংয়ে 3650। এবার একটা গ্রে রং, সবার জন্য রং দেখাচ্ছি, যাতে কেউ বলতে না পারো যে এই আমি সিনিয়র, তুমি আমার জন্য একটা রং দেখালে না, তো আমি কি ওইসব রং পরবো? তা কিন্তু নয়, সবাই পরতে পারবে সব রং, কারণ ফ্যাব্রিকটা হচ্ছে সুতি, 100% সুতি। সুতির শাড়িতে কিন্তু আমরা সকলেই রং পরতে পারি, কারণ রঙে রঙে রঙিন হয়ে থাকলে এই সামারকে আমরা বিট করতে পারবো। এটা হচ্ছে একটা মেটালিক গ্রে কালার, বলতে পারো বাড়ির আলমারির একটা কালার, তার মধ্যে কিন্তু এই ছোট ছোট মিরার আছে, এবং এইটা হচ্ছে ফুল আঁচলটা একবার দেখিয়ে দিই, কারণ এই শাড়িতে এটাই হচ্ছে বৈশিষ্ট্য, ক্লাসি লুক লাগবে পরার পরে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দামটা সেম 3650। আহা, আবার একটা লাল, ভাবো এইরকম গরমের মধ্যে বিকেলবেলাতে, সামনেই কিন্তু আমাদের রবীন্দ্র জয়ন্তী আসছে, নানান রকম অনুষ্ঠান আসছে, অনেক কিছু অনুষ্ঠান, গরমকালে তো অনেক অনুষ্ঠান আছে, কিন্তু সুতির শাড়িতে লাল রং কিন্তু পরাই যায়। সুতির শাড়িতেই আমরা কিন্তু সবসময় গরম মানেই হালকা রং পরবো তা কিন্তু নয়, সুতি হলে আমরা সব রং পরতে পারি। এটা ট্রাসেল অবধি সবটা কিন্তু হ্যান্ডমেড, দেখিয়ে দিলাম। একটু মিরারের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে মিরারের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজ, রানিং ব্লাউজ, না কাটতে পারো, অন্য ব্লাউজ দিয়ে পরতে পারো, তোমার চয়েস। আবার কালো, গরমকাল হলেও আমরা লাল কালো পরবো, কারণ আমরা ম্যাটেরিয়ালটা পরছি একদম সুতি। এটার সাথে একটা আজরকের শার্ট পরো, সাথে দুজনে মিলে যাও যে কোনো অনুষ্ঠানে, মন ভালো লাগবে, শরীর ঠান্ডা থাকবে। একটু মজা করলাম। এটা আরেকটা দেখাই, এটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি। এবার এর ভেতরের বুটিগুলো দেখিয়ে দিলাম, আর ব্লাউজটা যথারীতি সেমই ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ,
এবার আরেকটা দেখাই ইন্ডিগোর মধ্যে। প্রতিটা রং ভীষণ সুন্দর, যে রংটাই তুমি পরো না কেন তোমাকে সুন্দর লাগবে, কারণ তুমি যে ভীষণ সুন্দর। তুমি তোমার পরার পরে শাড়িটা আরও অসাধারণ হয়ে যাবে, কারণ তুমি তাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবে। আমি জানি তোমাদের ছবিগুলো দেখে আমার সেই ভরসাটা এসেছে যে তোমরা খুব সুন্দর করে শাড়িগুলোকে ডেকোরেট করে নাও। এটা হচ্ছে আঁচল, বুটি দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ব্লাউজ। প্রতিটার সাথেই কন্ট্রাস্টে কিন্তু বুটাগুলো করা আছে। এবার একটা গ্রিন, সেই আমার কথা, চিরসবুজ হয়ে থাকা, একটা সবুজ না থাকলে হয় না, সবুজ একটা লাগবেই, কারণ যেভাবেই হোক না কেন সবুজটাকে আমাদের বাঁচাতে হবে, সবুজকে ধরে রাখতে হবে, নিজেদের সবুজ রাখতে হবে, তবেই আমরা সকলে ভালো থাকবো। এটাই বোধহয় আমাদের সকলের ভাবনার মধ্যে থাকা উচিত। শুধু শাড়ির জন্য বললাম না, সব ক্ষেত্রেই বললাম। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে ফুল বডিতে যে বুটাগুলো আছে সেইটা একটু দেখিয়ে দিলাম। একদম হাতের টাচের শাড়ি, শুধু বর্ডারটা স্টিচ করা হয়েছে, সেটা অবশ্যই মেশিনে স্টিচ করা হয়েছে। এবার একটা বটল গ্রিন বা মস গ্রিন বলতে পারো। প্রত্যেকটা রং সুন্দর, তোমার যেটা পছন্দ তুমি সেটাই পরবে। নতুন বন্ধুদের বলবো যে একবার ভরসা করে একটা নিয়ে দেখো, কারণ যেটা তুমি বুক করছো তুমি একদম সেটাই পাবে। যারা দূরের বন্ধু তারা সবসময় জিজ্ঞাসা করো যে দিদি ওইটাই পাবো তো? যারা কলকাতার বাইরে বা বেঙ্গলের বাইরে, অ্যাবসলিউটলি তুমি যেটা বুক করছো তুমি সেটাই পাবে। সেটা যদি না থাকে আমি তোমাকে নাই বলে দেবো যে না ওটা বিক্রি হয়ে গেছে বা সোল্ড হয়ে গেছে, সেটা সব সময় বলে দেবো। কোনো সময় তোমাকে তোমার পছন্দের শাড়ির পরিবর্তে অন্য কোনো শাড়ি অবন্তিকাস কখনো দেবে না। এটা হচ্ছে তার ভেতরের পোর্শনটা, দামটা সেম 3650। আর একটা ইন্ডিগো, অন্য কালার। এই ইন্ডিগোটা, প্রত্যেকটা ইন্ডিগো তার মতন করে সুন্দর, কাকে ছেড়ে কাকে নেব। তোমরা যেটা ছাড়বে সেখান থেকে তো একটা অবশ্যই নিতে হবে। তাতে একটা শাড়ি পরতে ইচ্ছা করছে গায়ে ফেলার পরে, এত আরাম লাগছে যে মনে হচ্ছে জানি একটা এরকম শাড়ি হলে আজকে প্রোগ্রামটা করতে পারতাম, কিন্তু নেওয়া হয়নি, কারণ শাড়িগুলো হতেই এত সময় নেয় যে কি করে নেব তোমাদেরকে না দিয়ে। আগে তোমাদেরকে দিয়ে দিই, তার থেকে যা অবশিষ্ট থাকবে নিশ্চয়ই একটা নেব। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন দেখালাম, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে বডির পুরোটা। 3650। এইবার আর একটা হলুদ রং, এটা কিন্তু অন্য হলুদ, আবার আগে একটা হলুদ দেখিয়েছি, এটা কিন্তু অন্য হলুদ। এটা কিন্তু চাইলে কেউ হলদি অনুষ্ঠানেও পরতে পারে, কারণ বর্ডারটা কিন্তু ব্ল্যাক নয়, একটুখানি গ্রিনিশ টাইপের কালার। বাড়িতে অন্য কারোর বিয়েতেও কিন্তু সকাল থেকে কাজ, এই ধরনের একটা শাড়ি কিন্তু কমপ্লিমেন্ট করবে, কারণ এটা তো কোনো মেনটেনেন্সের কোনো ঝামেলা নেই, পরে নিয়ে এসে একটু স্টার্চ দিলেই আবার অ্যাজ গুড অ্যাজ নিউ। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এবং শাড়ির ভেতরের বুটার রংটা একটু দেখিয়ে দিই, এটা বুটার কালারটা 3650। আবার একটা লাল, আগেরটা সিঁদুর লাল ছিল, এটা পোড়া লাল। যে সিঁদুর লাল পরবে না সে পোড়া লালে যাও, পোড়া লালেও তুমি অসামান্যা, তুমি ভীষণ সুন্দর লাগবে তোমাকে দেখতে। এটা আমি একদম 100% শিওর, কারণ তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর সাজো। আর তাও আমি এটা বারবার বলি এই কারণে, কারণ তোমাদের ছবিগুলো দেখতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই আমাকে ছবি দিও। নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ একবার ভরসা করে দেখো, একটা শাড়ি পরে দেখো কিরকম শাড়ি তুমি কিনলে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এইটা হচ্ছে পুরো বুটিগুলো 3650। আগে প্রথমেই বলবো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা, কারণ তোমরা পুরো ভিডিওটা আজকে দেখেছো। পুরো ভিডিওটা তোমরা যে দেখেছো তাতে কি হয়, আমার অনেক আনন্দ হয়, আমার কাজ করার আগ্রহটা আরো আরো অনেক বেড়ে যায়, যে না আরো ভালো কাজ করতে হবে। কারণ তোমরা যে পুরো ভিডিওটা দেখছো, ওই ছোট একটু শর্টস দেখে নিলে সেটা তোমরা করছো না, তোমরা পুরো ভিডিওটা আজকে দেখেছো। অনেক আদর দিলাম, অনেক ভালোবাসা দিলাম। আজকে এই আদর ভালোবাসা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব। সামনের দিন আবার কিছু নিয়ে আসবো।